গুড মর্নিং স্যার। গুড মর্নিং। সকাল হয়ে গেছে এখনো ওঠেননি? আজ কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তাড়াতাড়ি আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমার সব মনে আছে। আমি 10টার ভিতরে ঠিক পৌঁছে যাব। ওকে স্যার, তাহলে এবার আমি রাখি। হ্যাঁ ওকে। সুরজ, সুরজ, তাড়াতাড়ি ওঠো, অনেক বেলা হয়ে গিয়েছে। উঠি। উঠি না, তাড়াতাড়ি ওঠো, নইলে আবার অফিস যেতে দেরি হয়ে যাবে। তারপর যত দোষ সব আমার উপর দেবে। উফ নাসরিন, সকাল সকাল ঘুম থেকে উঠে শুরু হয়ে গেল না? এবার একটু থামো তো। চারটা খাওয়া শেষ হলে তাড়াতাড়ি স্নান করে বাইরে এসো, আমি খাবার বেড়ে রেডি করে রাখছি। ধুর, আর ভালো লাগে না। সারাদিনের অফিসের কাজ আর বাড়ি এসে পরে মিটমিটি মেজাজ। ওই তো স্যার চলে এসেছে। কিরে, আজকেও তোর 5 মিনিট লেট হলো আসতে? আর বলিস না, রাস্তা এত ভিড় ছিল যে আজকেও লেট হয়ে গেল আসতে। যাই হোক, সব কিছু রেডি তো? হ্যাঁ হ্যাঁ, ওরাও চলে এসেছে, আর কিছুক্ষণের মধ্যে ঢুকলো বলে। বেশ, তবে সময় নষ্ট না করে চল কাজের কথা শুরু করি। এই তো, আপনি এখানে শুয়ে? কেন বৌমা, কিছু বলবে? আমি একটু বাইরে বেরোচ্ছি, তাই আপনার ওষুধ আর চশমা আপনাকে দিতে এলাম। ও, তা বেশ দাও। আমি তাহলে আসি এবার। তোমার কি আসতে লেট হবে? আপনার ছেলে অফিস থেকে ফেরার আগেই আমি বাড়ি ফিরে আসবো। আচ্ছা বেশ, তবে যাও। আচ্ছা সুরজ, তোর কি হয়েছে বলতো? এত বড় একটা কন্ট্রাক্ট সাইন করলি, কোথাও একটু খুশি মনে থাকবি তো না? এসে থেকেই দেখছি কেমন উদাস ভাব। আর বলিস না, আমি এত মানসিক চাপ আর নিতে পারছি না। মানসিক চাপ? কোন চাপের কথা বলছিস তুই? এইভাবে ভালো লাগে বল? সারাদিন সংসারে সমস্ত কাজকর্ম সেরে কোথায় একটু দুজনা মিলে ভালো সময় কাটাবো, তা না, অফিস থেকে বাড়ি ফেরার মাত্রই ওনার ওই খিটখিটে মেজাজ শুরু হয়ে যায়। সবই বুঝলাম, কিন্তু আমার কি মনে হয় বলতো, সাধারণত একটা পুরুষ তার বউয়ের সাথে এরকম ব্যবহার তখনই করে যখন সে অন্য কারোর প্রতি, মানে অন্য কোনো নারীর প্রতি আসক্ত হয়। মানে তুই কি বলতে চাইছিস? সুরজের অন্য জায়গায় কোনো অ্যাফেয়ার চলছে? একদম ঠিক বলেছিস। কিছুদিন আগে এইরকম সেম ঘটনা আমার সাথে ঘটেছিল। তারপর তুই কি করলি? কি আর করব, ওরা মেয়ে বলে সব পারে, আর আমরা ছেলে বলে কি হাতে চুরি পরে বসে থাকবো? আমাদেরও মন আছে, নিজের স্বাধীনতা আছে, আমাদেরও নিজেদের মতো বেঁচে থাকার ইচ্ছা আছে। আহ, এত কথা না বলে আমার মন কি করে ভালো থাকবে? আর ওই নাসিনের খিটখিটা থেকে কিভাবে দূরে থাকবো সেটা বল। বেশ, তাহলে শোন। কিরে, আইডিয়াটা কেমন? আইডিয়াটা ভালো, যদি আমি ধরা পড়ে যাই তবে? কিছু হবে না, সেই জন্য তো তুই ফেক আইডি খুলবি। একটা কথা মাথায় রাখবি, তুই শুধু তোর নিজের হ্যাপিনেসের জন্য এটা করছিস, এর থেকে বেশি কিছু না। হ্যাঁ। তাহলে আবার কেন? যেটা করবি একটু সাবধানে করবি, তাহলেই হবে। বুঝলাম। এই রে, সুরজের আসার সময় হয়ে এসেছে, আজ তবে উঠতে হবে, বাকি কথা ফোনে বলে নেব। আচ্ছা বেশ। তাহলে আজকের মতো চল। আর হ্যাঁ, কি হচ্ছে না হচ্ছে প্রতিটা আপডেট কিন্তু আমার চাই। আচ্ছা।